নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ সংবাদ। শীর্ষ কোর্টে দেওয়া হতে পারে অযোগ্যদের বয়ান। রানাঘাট লোকসভার জনতার রায়, স্ট্রং রুমে বাক্সবন্দি। সন্দেশখালীর মাম্পিকে মুক্তির নির্দেশ। গ্রেপ্তারির মাস্টারমাইন্ড কে? তৃণমূলের মহিলা কাউন্সিলরের বাড়িতে হানা আয়কর কর্তাদের। বিস্তারিত খবরে যাওয়ার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান দিকে থাকা বেল আইকনটিকে প্রেস করে পরবর্তী বিশেষ খবর পেতে সঙ্গে থাকুন। আসছি বিস্তারিত খবরে। শীর্ষ কোর্টে দেওয়া হতে পারে অযোগ্যদের বয়ান। শীর্ষ কোর্টে নিয়োগ দুর্নীতির মামলা শুনানি রয়েছে 16 জুলাই। সেই শুনানিতে অযোগ্য প্রার্থীদের লিপিবদ্ধ বয়ান পেশ করতে পারে সিবিআই। যারা অযোগ্য হয়েও স্রেফ টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, কাকে, কবে, কোথায়, কিভাবে টাকা দিয়ে তারা চাকরি পেয়েছিলেন লিপিবদ্ধ বয়ানে সবিস্তারে থাকবে। এভাবে দুর্নীতির মাথাদের কাছে পৌঁছানো যাবে। ওই দুর্নীতির মামলাতেই সম্প্রতি কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশন এর মাধ্যমে 2016 প্যানেলে চাকরি পাওয়া 25,753 জনের চাকরি বাতিল করেছিল। এসএসসি ও চাকরি হারা যোগ্য প্রার্থীদের একাংশ সুপ্রিম কোর্টে যান। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়ে সুপ্রিম কোর্ট যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করে সিবিআইকে দিতে বলে। সিবিআই সূত্রের খবর, এখনো পর্যন্ত প্রায় 4,500 অযোগ্য প্রার্থীর হদিশ পাওয়া গিয়েছে। তাদের মধ্যে 250-এরও বেশি অযোগ্য প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করে বয়ান লিপিবদ্ধ করা হয়েছে। সম্প্রতি আরও 400 জনের নামের তালিকা তৈরি করা হয়েছে। তাদেরও ডেকে বয়ান লিপিবদ্ধ করা হবে। এক তদন্তকারী বলেন, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে অযোগ্য প্রার্থীদের লিপিবদ্ধ এই বয়ান 16 জুলাই শীর্ষ আদালতে জমা দেওয়া হতে পারে। রানাঘাট লোকসভার জনতার রায়, স্ট্রং রুমে বাক্সবন্দি। অভিযোগ, স্ট্রং রুমে ঢুকতে বাধা বিজেপির প্রার্থী জগন্নাথ সরকারকে। পাশাপাশি একই অভিযোগ মুকুটমণি অধিকারীর। জগন্নাথ সরকার বলেন, গতকাল 3টের সময় সিলিং করে চলে যাওয়ার পর আরও সাহেব এবং রানাঘাট প্রশাসক ভেতরে ঢুকতে দিচ্ছেন না। এরপর মিডিয়া আসতেই ভেতরে ঢুকতে গিয়ে দেখেন 5টি ক্যামেরা বন্ধ রয়েছে। এক্ষেত্রে তিনি আরও বলেন, নিরাপত্তা ব্যবস্থা শিথিল করা হয়েছে কেন্দ্রীয় কমিশনের জন্য, তাদের দিকে আকর্ষণের জন্য জানান তিনি। এই অভিযোগ রানাঘাট মহকুমা শাসকের দিকে। আইনগত অনুমতি থাকা সত্ত্বেও প্রথমে বাধাপ্রাপ্ত হন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। তিনি বলেন, অনুমতি থাকা সত্ত্বেও ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এরপর রাত 8:30 নাগাদ তিনি যখন ভিতরে ঢুকতে যান, সেই সময় দেখতে পান 5টি ক্যামেরা বন্ধ রয়েছে। জগন্নাথ চ্যাটার্জি গোপনে ঢুকতে দেওয়া হলেও মুকুটমণিকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এক্ষেত্রে রানাঘাট মহকুমা শাসককেই দুষছেন মুকুটমণি অধিকারী। সন্দেশখালীর মাম্পিকে মুক্তির নির্দেশ। গ্রেফতারির মাস্টার মাইন্ড কে? সন্দেশখালীর বিজেপি নেত্রী মাম্পি দাসকে অবিলম্বে মুক্তি দিতে বলল কলকাতা হাইকোর্ট। গ্রেফতারি নিয়েও একাধিক প্রশ্ন তুললেন বিচারপতি জয় সেনগুপ্ত। এর নেপথ্যে মাস্টারমাইন্ড কে জানতে চেয়েছে আদালত। গ্রেফতারির বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মাম্পি। গ্রেফতারিকে বেআইনি বলে দাবি করেছিলেন তিনি। শুক্রবার এই মামলা শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সেনগুপ্তের এজলাসে। বিচারপতি জানিয়েছেন, ব্যক্তিগত বন্ডে মামলাকারীকে অবিলম্বে হেফাজত থেকে মুক্তি দিতে হবে। তার বিরুদ্ধে 195A ধারায় যে অভিযোগ দায়ের করা হয়েছে তাও স্থগিত রাখতে হবে। আগামী 19 জুন এই মামলার পরবর্তী শুনানি। শুক্রবার শুনানি চলাকালীন মাম্পির গ্রেফতারি নিয়ে একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি সেনগুপ্ত। মাম্পির গ্রেফতারির ক্ষেত্রে 195A ধারা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ। বিচারপতির প্রশ্ন, ম্যাজিস্ট্রেট কি করছেন? 195A ধারা নিয়ে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে। তারপরেও তিনি কিভাবে এই নির্দেশ দিলেন? এমন গ্রেপ্তারের নেপথ্যে মাস্টারমাইন্ড কে? এই মামলাটি কোন অফিসার দেখছেন? শুক্রবার মাম্পির আইনজীবী রাজদীপ মজুমদার আদালতে সওয়ালে জানান, গত 7ই মে তার মক্কেলের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় এফআইআর দায়ের করে। তার দুদিন পরে 41A ধারায় নোটিশ দেয় পুলিশ। গত 14ই মে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনযোগ্য ধারায় জামিন নিতে গেলে তাকে গ্রেফতার করা হয়। পরে 12 দিনের হেফাজতে নেওয়ার আবেদন মঞ্জুর করে নিম্ন আদালত। প্রথম দিন পুলিশের কেস ডায়েরি না দেখেই হেফাজতে পাঠিয়েছিলেন নিম্ন আদালত। তৃণমূলের মহিলা কাউন্সিলরের বাড়িতে হানা আয়কর কর্তাদের। কলকাতা পুরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি সাহার বাড়িতে হানা দিল আয়কর কর্তাদের একটি দল। কুমোরটুলির কাছে মদনমোহন স্ট্রিটে মিতালির বাড়ি। বৃহস্পতিবার সকালে সেখানে পৌঁছন আয়কর কর্তারা। দুপুর পর্যন্ত তল্লাশি চলছে। মিতালির বাড়ির নিচে একটি বিজ্ঞাপন সংস্থার অফিস রয়েছে। সূত্রের খবর, সেই সংস্থাতেই মূলত হানা দিয়েছে আয়কর দফতরের
দলটি। বাড়ির নিরাপত্তা রক্ষীরা এ ব্যাপারে বিশদে কিছু বলতে চাননি, তবে তাদের একজন জানিয়েছেন তিনতলা বাড়িটির সব জায়গাতেই তল্লাশি চালাচ্ছেন আয়কর কর্তারা। আয়কর দপ্তর সূত্রে খবর, সঙ্গতিহীন আয় ব্যয়ের সূত্রে এই তল্লাশি চালানো হচ্ছে। শুধু মিতালির বাড়ি নয়, আনন্দপুর, আলিপুর সহ কলকাতার মোট 10টি জায়গায় আয়কর কর্তারা হানা দিয়েছেন বলে খবর। একটি বিজ্ঞাপন সংস্থাকে কেন্দ্র করেই এই তল্লাশি অভিযান চলছে বলে জানা গিয়েছে। তবে এই বিজ্ঞাপন সংস্থার সঙ্গে মিতালির যোগ রয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।